ঠিক না? আমরা এখানে আপনি হিন্দু আপনি মুসলমান এটা আমরা বাছাই করতে যাই না। আমরা বলছি এটা শিখরে পৌঁছতে হয়। তাহলে প্রথম যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য প্রয়োজন। যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয় তাহলে সেই দেশ কখনোই আগাতে পারবে না। এই জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেভাবেই থাকুক না সকলেই তারা বাংলাদেশ বিলীন মানে সকলেই তাদের মেধা যোগ্যতা দক্ষতা কন্ট্রিবিউশন করবে। যদি বিচ্ছিন্ন হয় তাহলে দেশটা পিছিয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশ থেকে আগামীতে সন্ত্রাসমুক্ত এরপরে চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে চাই। মন্ত্রী এবং এমপিরা সরকারি কোনো সুবিধা গ্রহণ করবে না। আমিও আপনাদের সামনে আমাদের স্থানীয় বাড়ি মালিক সমিতির সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আবুল বাশার, তার সম্পর্কে একটু বলে রাখতে চাই। লুৎফর রহমান মোল্লা সম্পাদক, আমাদের খুবই সুপরিচিত জননেতা সমাজ খন্দকার শাহ মাইনুদ্দিন পিন্টু। আমার মন্দিরের সম্মানিত সভাপতি আমার আপন কাকা। আমরা শুরুতেই আজকে শুভেচ্ছা বক্তব্য শুনবো। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই, দরকার হয় না। বিট্টু কাকা নিজেই পরিচিত ব্যক্তি, তিনি আমাদের অন্তরের ব্যক্তি। আমাদের নেতা তারেক রহমান সাহেব চান যে এই হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা বাংলাদেশের বাহিরের কেউ নয়, তাদের জন্ম দেশে, তাদের রাষ্ট্র বাংলাদেশ, তাদের মৌলিক অধিকার এ দেশের থাকার অধিকার। অতএব আপনাদের কোনো ভয় ভীতি আতঙ্ক হওয়ার কিছু নাই। আপনারা অন্যান্য ধর্মাবলীর মতো আমাদের মুসলমানের মতো আপনারা আপনাদের ধর্মাবলীর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পূজা আপনারা শান্তিপূর্ণভাবে করে যাবেন। আমরা অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, বর্তমানও আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকব। সহসভাপতি নজরুল ইসলাম, সংগ্রামী সভাপতি ঢাকা জেলা বিএনপি। হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলাদেশ জাতীয় সাধারণ সম্পাদক স্বপন ভাই, 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমরা বেশি করে বক্তব্য দিতে পারছি না, সেই কারণে আমরা ক্ষমা প্রার্থী। হিন্দু সম্প্রদায় জনতা এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকেও তারেক প্রীতি কেটেছে। আজকে আমরা এখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে। কেন এসেছি? আপনাদের সাথে আমরা মত বিনিময় করার জন্য, আপনাদের কি সুযোগ সুবিধা আছে অসুবিধা আছে দেখার জন্য। কথা হইল আমি সবার নাম সবাইকে চিনি, তবে এর মধ্যে যে ব্যারিস্টার শিরা বাড়ছে। না আজকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। আমার উপহার তুলে দিচ্ছেন। হ্যালো, যেভাবে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে বসবাস করছি, আমরা আমাদের ঈদ পার্বণে যেমন আপনাদেরকে দাওয়াত করি, আপনারাও আপনাদের দুর্গোৎসবে আমাদেরকে দাওয়াত করেন। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, মেল বন্ধন, এটাকে অটুট রাখার জন্য
আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মী এবং দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সমস্ত দুর্গোৎসব যেন উৎসব মুখর থাকে এবং প্রকৃতপক্ষে যাতে সুন্দর এবং সফলভাবে এই দুর্গোৎসব সম্পন্ন হয় তার জন্য দলের নেতাকর্মীদের দৃষ্টি রাখার জন্য বলেছেন। আপনারা হয়তো দেখেছেন গতকাল এবং আজকে পর্যন্ত দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা বিভিন্ন সময় আপনাদের মন্দির সহ সব মন্দিরে পরিদর্শন করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য আপনাদের সাথে সহাবস্থান করা এবং আপনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা জানা। আমরা আমাদের জায়গা থেকে দলের পক্ষ থেকে আপনাকে আমরা বলতে পারি আগামীকাল বিসর্জন পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আপনারা যখন যাকে ডাকবেন আমরা দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি সবসময় আপনাদের পাশে আছি। দেখে বুঝে শুনে তারপর দিব। আমি জানি না আপনারা জানেন কিনা, খুরশেদ ভাইয়ের মতো এত মহৎ লোক, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ থেকে বলতেছি, আপনারা যে এখানে যখন যেভাবে চাবেন তাকে ওইভাবেই পাবেন। গত 20 ভাই কোন দিকে যাবেন?